বন্ধুরা, আমি বাড়ুজ্যে দিদি সুস্মিতা ব্যানার্জি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকালই ব্লগটা শুরু করছি। সকালবেলা এক কাপ চা দিয়েই ব্লগটা শুরু করেছি, কিন্তু চাটা আমার খাওয়া হয়ে গেছে, সেই জন্য চাটা দেখাতে পারলাম না। তা তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু আজকে ভালো নেই আমার বাড়ুজ্যে দাদা, অর্থাৎ আমার বুড়ো আজকে কিন্তু শরীর খুবই খারাপ করেছে। প্রত্যেক দিন ভোর হতে হতে উনি বেরিয়ে যান। হ্যাঁ, কালকে থেকে খুবই শরীর খারাপ। আজকে উনি বিছনায় রয়েছেন, কিন্তু তাতে কী হয়েছে, সকাল সকাল ওনার মুখে রুচি হচ্ছে, উনি এখন কচুরি খাবেন। এদিকে লুজ মোশন, বমি দুটোই চলছে। তাতে কিন্তু উনি শান্ত না, ওনাকে এখন দিতে হবে কচুরি, তাই বায়না করেছে। তাহলে আমি সকাল ব্যানার্জি বাবুকে কী খেতে দিলাম দেখো তোমরা। কচুরি না দিয়ে তাকে দিলাম চিড়ের মণ্ড। আর এই দেখো বুড়ো বসে আছে কচুরি খাওয়ার জন্য। আজকে একেবারে সোনা ছেলে হয়ে সোনাভাবে বসে আছে। সকালবেলায় ছেলে তো বলেই দিল সকালবেলায় এখনও বেরোয়নি কেন চাষ করতে, ভোর হওয়ার দেরি আছে, ওনার বাড়ির থেকে বেরোনোর দেরি নেই। এই রকম অবস্থা। সেই বুড়ো আজকে বাড়িতে লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে, বলছে আজকে দোকান করবে না, আজকে ঘরে থাকবে। দেখা যাক কতক্ষণ ওনার ভালো মানুষই দেখা যায়। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্যানার্জি বাবু কি খায়। ওইদিকে চলছে চিড়ের মণ্ড, আর এদিকে চলছে চিলি চিকেন। সকালবেলায় চিলি চিকেন। তোমার জন্য রুটি আর আলু ফুলকপির তরকারি নিলাম। আর গুড়িয়া কালকে চিলি চিকেন ছিল, চিলি চিকেন দিয়ে রুটি খেলো। এবার ছেলেকে দিয়ে আসি, ছেলে তো নিচে থাকে, ওখানে তো ক্যামেরা নো অ্যালাউ। ঠিক আছে, তারপরটা দিচ্ছি কী হয়। আমার সাথে শরীর খারাপ, রান্নাবান্না কখন হবে জানি না, কেউ খাবেও না হয়তো। বসে পড়লাম সবজি কাটতে, সবজি কড়াইশুঁটি এই খোসা ছাড়াতে, এদিকে সবজিও কাটবো। তাহলে কাটতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু শরীরে জুত বুঝেছে যে অমনি লোহা লক্ষ্মণ নিয়ে চেয়ার নিয়ে দেখো নেমে এখন নিচে যাচ্ছে, নিচের ঘর দর ঠিক করতে। একটু চুপ করে বসবে না, দেখেছো বন্ধুরা, ব্যানার্জিবাবুর গায়ে জোর পেলেই এই অবস্থা করে। এরপরেই চলে আসলাম পরের দিন সকালবেলা দেখো ব্যানার্জি সৌম্য কুল গাছের ডাল কেটে নিয়ে এসছে, কুল সমেত ফুলিয়ে দিয়েছে, নাও তুমি কুল খাও, এই হচ্ছে তার কথা। তা আমিও নিয়ে ছিড়বো বলে রেখেছি। এদিকে ওয়াশিং মেশিনটা সার্ভিসিংয়ের লোককে ডাকা হয়েছে, তিনি আসবেন। কি জলের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য সার্ভিসিংয়ের লোক চলে এসেছে। কন্টেন্ট বন্ধুরা, দুপুরবেলায় ব্যানার্জিবাবু কতগুলো কই মাছ নিয়েছে। হ্যাঁ, এই কই মাছটা তখন থেকে পুরো লাফিয়ে যাচ্ছে। দেখছো, আওয়াজ পাচ্ছ, সমানে লাফিয়ে যাচ্ছে। এর জ্বালায় আমি আজকে অতিষ্ঠ, একটু ঘুমাতে পারছি না, ফচর শুধু আওয়াজ করছে। আর কেটে নিয়ে আসে না, আমার একটু বসে কাটতে হবে, আমার পক্ষে সম্ভব না, পায়ে দিকে অসহ্য ব্যথা করছে কালকে। এছাড়া এই মাছগুলোর গতি করা যাবে না। কালকে আর করলাম না, আজকে সব মাছই কেটে ফেললাম। তার মধ্যে 4টে মাছ এখন রান্না করলাম, আর বাকি মাছগুলো দেখো ফ্রিজে রেখে দিলাম। এই রান্না করে নিয়ে এসেছি, এখন ছেলেকে বুড়োকে খেতে দেবো। বিকালে তো ভিডিও করা হয় না, তাই আবার চলে আসলাম পরের দিন। দেখো সকালবেলায় চা বিস্কুট নিয়ে বসে গেছি চা খেতে।
তা আজকে আবার একটু নিউ ব্যারাকপুর যেতে হবে, ব্যানার্জিবাবু কিছু কাজ দিয়েছে, সেই কাজগুলো করব। চা খেয়েই বেরিয়ে যাব। ঘরের কাজ করতে করতে আবার ছুটে আসলাম বাজারে। বাজার মানে আমাদের হলটে নিউ ব্যারাকপুরে চলে এসেছি। নিউ ব্যারাকপুরে কিছু কাজ ছিল, সেই কাজ করবার জন্য এসেছি। এখন আবার বাড়ি নিউ ব্যারাকপুরে কাজ করে এখন আবার বাড়ি যাবো, গিয়ে রান্না বান্না কমপ্লিট করবো। তাহলে তোমরা চলো বাড়ি গিয়ে আবার রান্নাটা করি গিয়ে। রাজীবাবু আমাকে দায়িত্ব দিয়েছে একটা বাসন রাখার র্যাক কেনার জন্য। ওখানে দাম কত আর বিরাটির দাম কত এটার কম্পেয়ার করার জন্যই পাঠিয়েছিল। তা জেনে ওনাকে জানালাম যে এই দাম। তা বাড়ি রাস্তায় ওনাকে জানানো হয়েছে যে এই দাম। সেই শুনে উনি নিয়ে আসলেন। উনি বিরাটি থেকেই আবার এই যে বাসন রাখার র্যাক নিয়ে চলে এসেছেন। মেয়ে গুড়িয়া গেল র্যাকের দড়ি খোলার জন্য, নিয়ে উপরে চলে আসলো। এই দেখো বাসন রাখার র্যাক। বন্ধুরা আজকে ছাদের বাগান থেকে মূলো গাছ থেকে মূলো নিয়ে এসেছি। দেখো মূলোগুলোর অবস্থা। এই দেখো আজকে বাগানের মূলো, যে আমি ছাদে মূলো গাছ বসিয়েছিলাম, দানা ফেলেছিলাম, তার থেকে মূলো হয়েছে। দেখো বানিয়ে নিলাম কই মাছের ঝোল। এদিকে দেখো অবস্থা, মোটে আমরা দেব না মিস্ত্রিকে টাকা, সব কাজ আমি করব, জুতো সেলাই থেকে গন্ডি পাই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার নতুন যারা বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর যারা আমার বন্ধুরা আছো তারা একটা লাইক একটা হাইপ করে আমার সঙ্গে যুক্ত থেকো। টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।